শিলচৰ উত্তৰ কৃষ্ণপুৰত নৃশংস হত্যাকাণ্ড। নিজ স্বামীয়ে কৰিলে পত্নীক হত্যা। ঘটনা সংঘটিত কৰিয়ে পলায়ন স্বামী। উল্লেখযোগ্য যে বহুদিনৰ পৰা এই দম্পতিৰ মাজত বিভিন্ন ধৰণৰ অজুহাত লৈ কাজিয়াৰ সৃষ্টি হৈ আহিছে। শুকুৰবাৰে নিশাটো এনেকুৱা কাজিয়াৰ পৰিণতিতে স্বামী আফজালুৰ ৰহমানে এই ঘটনাটো সংঘটিত কৰি পলায়ন কৰে। হত্যাকাৰী আফজলুৰ ৰহমান শিলচৰ পলিটেকনিকৰ প্ৰশিক্ষক আছিল। তেওঁলোকৰ ঘৰ ধুবুৰী জিলাত আছিল যদিও কৰ্মসূত্ৰে শিলচৰত ভাড়াতীয়া হিচাপে বাস কৰিছিল। তেওঁলোকৰ দুটা সন্তানো আছিল। এক বিশেষ সূত্ৰৰ পৰা জানিব পৰা মতে হত্যাকাৰী স্বামীয়ে তাৰাবি নামাজ শেষ কৰি ঘৰলৈ উভতি অহাৰ পাছত পুনৰ এবাৰ পুৰণি কাজিয়াত লিপ্ত হৈ পত্নী কহিনুৰ বেগমক লাঠিৰে আক্ৰমণ কৰে। গুৰুতৰভাৱে আহত হয় কহিনুৰ। ঘটনাৰ পিছতে আফজালুৰে পলায়ন কৰে। ইয়াৰ পিছতে চুবুৰীয়া আৰু আৰক্ষীয়ে মহিলাগৰাকীক চিকিৎসাৰ বাবে প্ৰেৰণ কৰে। জৰুৰী চিকিৎসাৰ অন্তত ICUত ৰখা হয় যদিও চিকিৎসাধীন অৱস্থাতেই মৃত্যু হয়। এই ঘটনাই অঞ্চলটোত চাঞ্চল্যৰ সৃষ্টি কৰিছে। শিলচৰৰ পৰা জাকিৰ হুছেইনৰ ৰিপৰ্ট, অসম ৰিপৰ্ট। এখানে জহুরুদ্দিন চৌধুরী ল্যান্ডও থাকে বিগত প্রায় 3 বছরের উপরে তাকে এখানে থাকে আর কি। পলিটেকনিক্যাল ফিজিওথেরাপির মানে এখানে ডিপার্টমেন্টে চাকরি করে, ফার্মাসিস্ট। আর লগে তার স্টুডেন্টও পড়ায়। আগে 1-8 বছর আগে ওরকম একটা ঘটনা হয়েছিল, তার বউ ঘরের ভিতরে ওরা সেন্সলেস অবস্থায় আসলো আর কি। তখন আমরা তালা না খোলা দিয়া থেকে গিয়া রাঙ্গিয়াড়ি টানা আনিয়া নেওয়া হয়েছে, ওই বেটিটারে নেওয়া হয়েছে। বেটি আসিল না, গতকালকে আইছে আবার, কিন্তু তার সঙ্গে তার বাচ্চা 2টা থাকে আর হে থাকে। বেটির বাড়ি হইল দুবড়ি। আমরা ফোন পাইছি যে হে খাটি লেছে, শুনিয়া তো দৌড়াইয়া আইসি। আবার পরে দেখছি তার বেটি সেন্স অবস্থায় আসিল, কিন্তু ওই ইকানোর মাঝে একটা সেদ আছে আর এই কোনির মাঝে আছে, মাথার মধ্যেও আছে। এবং আমরা থানা ফোন করছি, থানা আইসি 108 ইয়া বাদে উঠে লিয়া গেছেন, পুলিশের সঙ্গে গেছেন। এখনও পর্যন্ত মেডিকেল কলেজ নেওয়া হয়েছে। এখানে এখন শুনছি ICUর ভিতরে রাখা গেছে। ইকান তো জানি না, কিন্তু বেটিটা খালকে আইছে, বহুত দিন আসিল না তাই জামাই কেন, গত খালকে আইছে শুনছি। ইয়া গোটা কিতা হয়েছে জানি না, ঘরের ভিতরে লাগাইল অবস্থা আসলো, বাচ্চারা চিল্লানি শুরু করছে। বাদে লোকের দ্বারা যারা বাড়াটি আসলো আর কি, এরা ডাকছেন, ডাকার পরে এই বেচারা বাড়াইয়া তার গেছে গা। তারপরে দেখা গেছে গিয়া বেটিটার যখন মানে কাটি লিছে আর কি, দা দিয়ে কাটছে। দাই কেন পুলিশে মানে তারা নিচে দা এবং ব্লাডও নিচে তারা এখানে সব কিছু। এখনও আফজলুর রহমান তো ওই বাড়িয়া বাগিয়ে গেছে, কোন জায়গাত গেছে এখনও কইতে পারতাম না। ঝগড়া এটা তো মজান ঝগড়া করে মাঝে মাঝে শোনা যায়। খুঁড়িয়া তো তাই আসিল না, তাই বাবার বাড়িতে আসিল। বেটিরও বাড়ি দুবড়িত আর বেটারও বাড়ি দুবড়িত। তো স্টুডেন্টও পড়ায়, 9-10 ছাত্রও পড়ায়, প্রচুর ছাত্ররে তো টিউশনও দেয়। বাচ্চা দগু তার লোকে তখন বড়টা মেয়েও আর ছেলে 2টাও তখন।